আমরা বারবারই বলে আসছি যে চিন্ময় দাসকে যেদিন আদালতে তোলা হয়েছিল প্রথম দিন 26 তারিখ, তখন যাকে কোর্টের অর্ডারে তাকে যখন প্রিজন ভ্যানে তোলা হলো, যে পুলিশের মাইক দিয়ে বক্তব্য দিয়েছিলেন, সে বক্তব্য দেওয়ার পরে তার সমর্থকরা উচ্ছৃঙ্খল আচরণ করে আমাদের এখানে ভাঙচুর করেছেন, প্রিজন গ্যাংকে ঘেরাও করে রেখেছেন, যাওয়ার পথে কার ভাঙচুর করেছেন, চেম্বার ভাঙচুর করেছেন, মসজিদ ভাঙচুর করেছেন। সর্বশেষ আমাদের একজন প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা মনে করি চিন্ময় দাস যদি সেদিন মাইক দিয়ে কোনো বক্তব্য না দিতেন তাহলে এই ঘটনা পরবর্তী ঘটনাটা আর হতো না। আমরা মনে করি চিন্ময় দাসের বক্তৃতার পরেই এই পর্যায়ক্রমে ঘটনাগুলো হয়েছে। সহাবস্থান নষ্ট হয়, আমরা এরকম কিছু করবো না। রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে নয়, 5ই অগস্টের অভ্যুত্থানের যে নির্মাণের আশা করা হয়েছে, আমরা সনাতনীরা তার অংশীদার। সুতরাং রাষ্ট্র স্থিতিশীল হয় এবং শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট হয়, আমরা এরকম কিছু করবো না। আবেগকে সংযত করে, আবেগকে শক্তিতে পরিণত করে শান্তিপূর্ণ আন্দোলন করবেন এবং আমাদের 8 দফা দাবি মৌলিক দাবি, এটা অযৌক্তিক দাবি নয়। এটা পরিপূরণ না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন চালাবেন, কিন্তু দয়া করে